তো ফ্রেন্ডস, আজ আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপিটি হচ্ছে ফুলকপি আলু দিয়ে পোস্ত। তো আমি দেখে নাও কিছু ফুলকপি আর আলু কেটে নিয়েছি। ফুলকপিগুলো খুব ছোট ছোট করে কাটা হয়েছে যাতে ভালোভাবে ভাজা যায় তার জন্য। আর আলুগুলো বেশ আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কিছু পরিমাণ পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজটাও খুব একটা ছোট ছোট না, মাঝারি হিসেবে কাটা হয়েছে। আর পোস্ত বাটা হয়ে গেছে। তো এরপর আমি পোস্ত বাটার পর সবজিগুলো সমস্ত রেডি করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা দেখে নাও গরম হতে দিয়েছি, একটু গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়, কারণ ফুলকপি ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। আর এই সবজিটা পুরোটাই ভাপে ভাপে সেদ্ধ করতে হবে, তেলের মধ্যে ভাজতে ভাজতে সেদ্ধ করতে হবে। তো তার জন্য এটা আমি বেশি করে তেল দেওয়া হয়েছে। তো দেখে নাও আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দেবো। 3টে মতো শুকনো লঙ্কা দিলাম, আর শুকনো লঙ্কার মাঝখানটা একটু ফাটিয়ে দিলাম, কারণ যাতে এই শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে মিলে যায়। তো আমি এর মধ্যে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে খুব একটা ভাজবো না, ভেজে দিলেই পেঁয়াজটা পুড়ে যাবে। তাই একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাক। ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখে নেবো একটু পরে যে ভাজা ভাজা হচ্ছে কি না। তো দেখে নাও আমি তেলে জাস্ট একটু ভালো করে এটাকে নাড়িয়ে বেশ একটু ভাজা হয়েছে। তারপরে আমি আলু আর ফুলকপি যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব যাতে সমস্ত মিশ্রণটা একসাথে মিলে যায়, যেটা আলু, পেঁয়াজ, ফুলকপি, কালো জিরে সব যাতে একসাথে মিলে যায়, তার জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এটাকে চারপাশে করে এটাকে সরিয়ে নিব, একটু সরিয়ে নিয়ে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে এটা ভাপে একটু সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ ভাপে দেওয়ার পর আমি রেখে দিলাম। এরপর আমি একটু পরে খুলে দিচ্ছি থালাটা খুলে দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, ভালোভাবে নাড়িয়ে নেব যাতে ওপর নিচ ভালোভাবে মিক্স হয়ে যায় আবার। তো নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করব। তো আমি বড় চামচের 1 চামচ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা আন্দাজ মতো দিতে পারো, এটা আমার আন্দাজ ছিল তাই বড় চামচের 1 চামচ মতো লেগেছে। আর এরপর আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনিটাও আমি দিয়ে দিলাম ভালোভাবে। এরপর আমি চিনি আর লবণ দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে এটাকে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখো ভালোভাবে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এটা আর ঢাকবো না, আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো দেখলাম যে ফুলকপিগুলো এখনও একটু কাঁচা কাঁচা লাগছে, দেখে পর সাদা সাদা লাগছে। তো আমি এটাকে আরেকবার ঢেকে দেবো যাতে ফুলকপিগুলো আরেকটু ভাজা ভাজা হয়ে যায় তার জন্য। তো দেখে নাও ফুলকপিটা দেখো সাদা সাদা রয়েছে, এটার জন্য আমি কিছুক্ষণ আরেকটু এটা ভাজবো। ঢাকাটা আমি আবার দিয়ে দেবো যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এখন ঢাকা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছি ফুলকপিগুলো বেশ লাল লাল হয়েছে। তো আর সবজিটাও আমার সমস্তটা আলুটা ফুলকপিটা খুব ভালোই ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পোস্তটা বাটা ছিল সে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটাতে যেহেতু 1 ফুটও জল পড়বে না, তো পোস্তর বাটিতে একটু পোস্ত লাগা ছিল, তার মধ্যে আমি একটু জল মিলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইটুকুই তা জল দেওয়া হয়েছে এটার মধ্যে। এরপর এটাকে আমি ভালোভাবে যে বাড়িয়ে দেবো গ্যাসটাকে বাড়িয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না। তো এটাকে ভালোভাবে মিক্স করে দেখো মিক্স করে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটাকে মেখে নিলে এটা খুব সুন্দর টেস্ট হবে। তাই সমস্ত আলুকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আবার মিক্স করে নেবো ভালোভাবে। তো দেখো আমার যে আলুটা ছিল এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে মেখে নেওয়ার পর। আর বেশ ঝুড়ো ঝুড়ো মতো পোস্তটাও হয়েছে, কোনো জল এটার মধ্যে আর নেই।
বেশ শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমার পোস্ত এখন রেডি। এরপর দেখে নাও, পোস্তটা আমি বাটিতে রেখে নিলাম। এইভাবে তোমরা আবার বানিয়ে পরে বাড়িতে খাও। আর ফুলকপির তো আমরা অনেকে অনেক রেসিপি খেয়েছি, বাট এই ধরনের ফুলকপি আলুর পোস্ত তোমরা বাড়িতে বানাও, খুব 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 টেস্টি লাগবে।